ট্রাম্পের অর্থনৈতিক ব্ল্যাকমেল, ভারতের উপর সর্বোচ্চ শুল্ক 50% আরোপ করলো আমেরিকা। আর এই শুল্ক আরোপ করার পর থেকেই ভারতও কিন্তু পিছিয়ে নেই, অর্থাৎ এই শুল্ক আরোপের ফলে কিন্তু আমেরিকাকেও এর মূল্য দিতে হতে পারে। অর্থাৎ ট্রাম্প ভারতের উপর যে 50% শুল্ক দ্বিগুণ করেছে, যার ফলে ভারত এবং আমেরিকার মধ্যে বর্তমানে একটি ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধের ফলে ভারতের অর্থনীতিতে সাময়িকভাবে কিছুদিনের জন্য চাপের মুখে থাকলেও এর লং টার্ম এফেক্ট কিন্তু আমেরিকার উপরেই পড়বে। তো এই বিষয়ে যাবতীয় কমপ্লিট যা যা ইনফরমেশন আছে বা যাবতীয় কমপ্লিট আপডেট যেগুলো উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, এবং কেন এটি বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ ভারতের অর্থনীতির জন্য তার সেই বিষয়েও আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, এবং কোন কোন সেক্টরে কত পার্সেন্ট ট্যারিফ আমেরিকার তরফ থেকে ভারতের উপর চাপানো হয়েছে সেই বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত যে তথ্যগুলো উঠে আসছে সবকিছু তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং কেনই বা হঠাৎ করে আমেরিকা ভারতের উপর এই শুল্ক দ্বিগুণ করলো তার জন্য কিন্তু আলোচনা করা খুবই প্রয়োজন। সেই বিষয়েও আমি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ পুরো কমপ্লিট রিপোর্টগুলো আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব কি হয়েছে বর্তমানে, অর্থাৎ বর্তমানে আমেরিকার জন্য গোটা বিশ্বের মধ্যে যে বাণিজ্যের উত্তেজনা শুরু হয়েছে, সেই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক কিন্তু আরোপ করেছেন। অর্থাৎ 1 আগস্ট থেকে আমেরিকা ভারতের উপর যে 25% শুল্ক আরোপ করেছিল, তারপর আবারও প্লাস 25% শুল্ক কিন্তু আরোপ করা হয়েছে। অর্থাৎ এর ফলে ভারত থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট শ্রেণীর পণ্যের উপর মোট শুল্কের বোঝা 50%-এ পৌঁছেছে। আর কি কারণে হঠাৎ করে আমেরিকা ভারতের উপর খেপে গিয়ে এই 25% এক্সট্রা শুল্ক আরোপ করেছে? কারণ আমেরিকা ভারতকে আগেই হুমকি দিচ্ছিল যে তারা যদি রাশিয়ার সাথে ব্যবসা করতে থাকে সেক্ষেত্রে তারা আবার ভারতের উপর শুল্ক আরোপ করবেন। অর্থাৎ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখা এবং আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে অস্বীকৃতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সুরক্ষাবাদের কারণে ভারতের উপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ ট্রাম্প কেন এমন করলেন না, ট্রাম্পের যে সমস্ত যুক্তিগুলো ছিল সেগুলি হলো মূলত রাশিয়ান তেল বাণিজ্যের জন্য ভারতকে শাস্তি দেওয়া। অর্থাৎ আমেরিকা বারবার করে ভারতকে বলে আসছিল বা ভারতের উপর হুমকি দিচ্ছিল তারা যদি রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যায় বা রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে থাকে সেক্ষেত্রে তারা ভারতের উপর আবারও কিন্তু শুল্ক আরোপ করবেন। অর্থাৎ ভারতকে রাশিয়া থেকে সস্তা অপরিশোধিত তেল আমদানি না করার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও ভারত কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য অর্থাৎ ভারতের নিজস্ব সুবিধার জন্য সেই সতর্কীকরণকে উপেক্ষা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল, এবং সেটির কারণেই কিন্তু আমেরিকার তরফ থেকে এই শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়াও বাণিজ্য ভারসাম্যহীনতা এবং দেশীয় রাজনীতি, যেমন ট্রাম্প প্রায়শই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে অন্যায় বলে উল্লেখ করেছেন এবং সেই যুক্তিকেও কিন্তু ট্রাম্প তুলে ধরেছেন এই শুল্ক আরোপের পেছনে। এছাড়াও কৌশলগত লিভারেজ অর্থাৎ সামরিক ও বাণিজ্য পুনর্বিন্যাসে ভারতকে চাপ দেওয়ার জন্য এই ট্যারিফকে অর্থাৎ এই শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যার মধ্যে রয়েছে রাশিয়ান জেট, যেমন SU-57 চুক্তি, যে চুক্তিটিকে ত্যাগ করার কথা বলে আসছিল আমেরিকা, এবং আমেরিকা চাইছিল যে ভারত যেন আমেরিকান জেট F-35 কেনে, এবং ভারত সেটিকে অস্বীকার করে এবং ভারত সরাসরি রাশিয়া থেকে জেট SU-57 কেনার আগ্রহ প্রকাশ করে। আর এরপর থেকে কিন্তু আমেরিকা ভারতের উপর ক্রমাগত শুল্ক আরোপের হুমকি দিয়ে থাকে, এবং 1 আগস্টের পর আবারও একবার এই শুল্ক কিন্তু আমেরিকার তরফ থেকে ভারতের উপর আরোপ করা হয়েছে, যেখানে ভারতের আমদানিকৃত কিছু কিছু পণ্যের উপর প্রায় 50% ট্যারিফ কিন্তু আমেরিকার তরফ থেকে আরোপ করা হয়েছে। তো আমি এই বিষয়ে পরবর্তীতে আসবো যে কোন কোন সেক্টরের উপর এই 50% ট্যারিফ আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা দেখব যে 1 আগস্ট 2025-এ আমেরিকার পক্ষ থেকে যে 25% ট্যারিফ আরোপ করা হয়েছিল ভারতের উপর, এবং তার প্রত্যুত্তরে ট্রাম্প ভারতকে হুমকি দিচ্ছিল যে তারা যদি রাশিয়ার সাথে ব্যবসা করা বন্ধ না করে সেক্ষেত্রে এই শুল্কের পরিমাণ আরো বাড়তে পারে। আর ট্রাম্পের সেই বক্তব্যকে কোট করে ভারতের তরফ থেকে কিন্তু পাল্টা উত্তরও কিন্তু দেওয়া হয়েছিল যে আমেরিকা ভারতকে রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করার কথা বললেও আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার সাথে বিভিন্ন বিষয়ের উপর ব্যবসা কিন্তু বর্তমানে চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করছে না, কিন্তু ভারতকে বলছে রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করতে। এই যে আমেরিকার যে দ্বিচারিতা সেটিকে কিন্তু গোটা পৃথিবীর সামনে ভারতের তরফ থেকে তুলে ধরা হয়েছিল, এবং তার ফলেই কিন্তু ট্রাম্প সরকার আরো খেপে গিয়ে বাড়তি 25% ট্যারিফ কিন্তু ভারতের উপর চাপানো হয়েছে। অর্থাৎ ভারতকে এককভাবে চিহ্নিত করা অন্যায্য, যেটা কিন্তু ভারতের তরফ থেকে স্টেটমেন্টের আকারে
কিন্তু বলা হয়েছে, যেখানে ভারত আরো জোর দিয়ে বলেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যেহেতু তার তেলের যে দাম সেটিকে কমানোর ফলে, সেই তেল কেনাকাটার ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল হয়েছে, যা প্রতি ব্যারেল তেলের দাম 120 থেকে $130 পর্যন্ত বাড়া কিন্তু রোধ হয়েছে। এছাড়াও ট্রাম্পের রাগ কেবল বাণিজ্য বা তেল নিয়ে নয়, বরং ব্যক্তিগত, অর্থাৎ পুতিনের শাস্তি আলোচনায় অস্বীকৃতি জানানোই হতাশ হয়ে ট্রাম্প এখন সেই রাগকে রাশিয়ার অপরিশোধিত তেল যে সমস্ত দেশগুলি কিনেছে তাদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও ভারত সেই হতাশার বহিঃপ্রকাশ হয়ে উঠেছে। তো এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি, যদি পুতিন ট্রাম্পের আহ্বান উপেক্ষা না করতেন, অর্থাৎ রাশিয়া যদি আমেরিকার কথায় ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ বর্তমানে সংঘটিত হচ্ছিল, সেই যুদ্ধ যদি আমেরিকার কথায় রাশিয়া যদি বন্ধ করে দিত, সেক্ষেত্রে ট্রাম্প সম্ভবত ভারতের উপর এত কঠোরভাবে শুল্ক আরোপ করতো না। আর যেহেতু রাশিয়া বর্তমানে আমেরিকার কথা অনুযায়ী যুদ্ধ বন্ধ করেনি, সেই রাগটাকেই কিন্তু ব্যক্তিগত রাগে পরিণত করেছে ট্রাম্প, এবং রাশিয়ার সাথে যে সমস্ত দেশগুলি ব্যবসা করে চলেছে সেই সমস্ত দেশের উপরও কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এই শুল্ক আরোপের মাধ্যমে। তো এই হচ্ছে মোদ্দা বিষয়। এছাড়াও ভারতের তরফ থেকে আরো বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউকে, ইউএস এই সমস্ত দেশগুলি 2021 থেকে 24 সাল পর্যন্ত তারা কিন্তু ক্রমাগত রাশিয়া থেকে তেল কিনছে, অর্থাৎ রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে, যেখানে 21 সালে আপনারা যদি দেখেন প্রায় 40% উপর কিন্তু তারা রাশিয়া থেকে তেল কিনেছে, যেখানে 2024 সালে অর্থাৎ যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, যখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়াকে সমস্ত দিক থেকে ব্যান করার কথা ঘোষণা করেছিল, তখনও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রায় 10% তেল কিন্তু রাশিয়া থেকে কিনছে, অর্থাৎ রাশিয়ার সাথে সরাসরি ব্যবসা তারা করছে। এদিকে তারাই আবার ভারতের উপর চাপ ক্রিয়েট করছে যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে। তো আমেরিকার এই যে দ্বিচারিতা, এটিকেও কিন্তু স্পষ্টভাবে গোটা বিশ্বের মানুষের কাছে কিন্তু ভারতের তরফ থেকে তুলে ধরা হয়েছে, এবং সেটিও কিন্তু একটি রাগের কারণ হতে পারে এই দ্বিতীয় শুল্ক আরোপ করার পেছনে। তো এই হচ্ছে পুরো ঘটনা। দ্বিতীয় যে ট্যারিফ ভারতের উপর আরোপ করেছে আমেরিকা, তার অন্যতম কারণ, যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো বিভিন্ন রিপোর্ট কিন্তু উঠে আসছে। তো যাই হোক, এরপর আমরা দেখব কখন এটি কার্যকর হবে। অর্থাৎ ট্রাম্প তার প্রাথমিক শুল্ক কার্যকর হওয়ার মাত্র 14 ঘন্টারও কম সময়ের মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন, এবং এই আদেশের পর একটি ছোট ছাড় তালিকা ব্যতীত ভারতের পণ্যের উপর মোট শুল্ক 50% করা হবে, যা প্রাথমিক শুল্ক 7ই আগস্ট থেকে কার্যকর হলেও অতিরিক্ত শুল্ক যেটি আমেরিকার তরফ থেকে আরোপ করা হয়েছে সেটি 21 দিন পর থেকে কিন্তু কার্যকর হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার আমরা যদি কান্ট্রি ওয়াইজ দেখি, যেখানে ইরাক, সুইজারল্যান্ড, কানাডা, চায়না, ব্রাজিল এই সমস্ত দেশগুলি আছে যারা যারা রাশিয়ার সাথে ব্যবসা করত, তাদের উপর আমেরিকার তরফ থেকে যে ট্যারিফ আরোপ করা হয়েছে, তার মধ্যে ব্রাজিল এবং ইন্ডিয়ার উপরই সর্বোচ্চ ট্যারিফ কিন্তু আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে, যেখানে 50% করে ট্যারিফ কিন্তু আরোপ করা হয়েছে আমেরিকার তরফ থেকে, যেখানে চায়নার ক্ষেত্রে 30%, কানাডার ক্ষেত্রে 35%, সুইজারল্যান্ডের ক্ষেত্রে 39% বা ইরাকের ক্ষেত্রে 35% কিন্তু ট্যারিফ বা শুল্ক আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এছাড়াও ব্রাজিল লিডার লুলা ট্রাম্পের কল অস্বীকার করেছেন, এবং তিনি প্রধানমন্ত্রী মোদির সাথে এই বিষয়ে কিন্তু কথা বলেছেন, সেটিও কিন্তু আমেরিকার একটি অন্যতম রাগের কারণ। অর্থাৎ গোটা পৃথিবীর কাছে আমেরিকার গ্রহণযোগ্যতা যে বর্তমানে কমছে, সেটিকে আমেরিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে, এবং ভারতের গ্রহণযোগ্যতা যে গোটা পৃথিবীর দেশগুলির কাছে ক্রমাগত বেড়ে চলছে, আর সেটিকেও কিন্তু আমেরিকা সহ্য করতে পারছে না, বা আমেরিকা এটিকে ভালো চোখে দেখছে না। আর সেটিকে আটকানোর জন্যই বা ভারতের ইকোনমিকে ডাউন করার জন্য কিন্তু এই সমস্ত বিভিন্ন শুল্ক আমেরিকার তরফ থেকে আরোপ করা হচ্ছে। এর শর্ট টার্ম ইম্প্যাক্ট ভারতের অর্থনীতিতে পড়লেও এর লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু আমেরিকার অর্থনীতিতে পড়বে। অর্থাৎ তিনি ভারতের নাগরিকদের উদ্দেশ্যে বলেন যে ভারতবাসী যেন এরপর থেকে স্বদেশি জিনিসপত্রই যেন বেশি বেশি করে ইউজ করে, তার ফলে কি হবে না, ভারতের অর্থনীতি অর্থাৎ ভারতের রুপির দাম ডলারের তুলনায় বাড়বে, এবং ভারতের অর্থনীতি আরো স্ট্রং হবে। এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি কিন্তু আই বক্সে তার লিংক দিয়ে দেবো। তো এর পরবর্তীতে আমরা দেখব যে কোন কোন সেক্টরগুলোতে সব থেকে বেশি ট্যারিফ আমেরিকার তরফ থেকে আরোপ করা হয়েছে। যেটা হচ্ছে অর্গানিক কেমিক্যালস, এই যে সেক্টরটা আছে বা এই যে প্রোডাক্ট গ্রুপটা আছে, সেখানে প্রায় 54% ট্যারিফ কিন্তু আমেরিকার তরফ থেকে আরোপ করা হয়েছে। এছাড়াও কার্পেট, তারপর টেক্সটাইল, ডায়মন্ড গোল্ড প্রোডাক্ট, স্টিল, অ্যালুমিনিয়াম এই যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এইগুলোর উপরও কিন্তু
50% ট্যারিফ আরোপ করা হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন ফার্মাসিউটিক্যালের উপর আমেরিকার পক্ষ থেকে কোনো রকম কোনো ট্যারিফ কিন্তু আরোপ করা হয়নি। আর এই ট্যারিফটা যদি আমেরিকার পক্ষ থেকে আরোপ করা হতো সেক্ষেত্রে তার সরাসরি এফেক্ট কিন্তু আমেরিকার হেলথ সেক্টরে পড়তো, কারণ ভারত থেকে সব থেকে বেশি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু আমেরিকার মধ্যে আমদানি করা হয়। আর তার জন্য অর্থাৎ সেটিকে লক্ষ্য রেখেই কিন্তু কোনো রকম ট্যারিফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের উপরও কিন্তু আমেরিকা আরোপ করা নেই, এবং স্মার্টফোনের উপরও কিন্তু কোনো রকম ট্যারিফ এখনো পর্যন্ত আরোপ করা হয়নি আমেরিকার পক্ষ থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্টগুলোর উপর আমেরিকার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রকম ট্যারিফ আরোপ করা হয়েছে। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো এই তথ্যটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। তো এরপর আমরা দেখব এই সমস্ত শুল্ক আরোপের উদ্দেশ্য হলো রাশিয়ার তেলের যে রাজস্ব আছে সেটাকে পঙ্গু করে দেওয়া, এবং এটিকে কেন্দ্র করেই বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে এই শুল্কগুলোর ফলে যদি রাশিয়ার যে তেল রাজস্ব সেটি যদি পঙ্গু হয়ে যায় তার সবচেয়ে বড় আঘাতটি কিন্তু মার্কিন ভোক্তারাই কিন্তু ভোগ করবে, যেখানে ব্যবসা থেকে মুদ্রাস্ফীতির উপর বিভিন্ন আঘাত কিন্তু আমেরিকার উপর পড়বে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও কিন্তু ব্যক্তিগতভাবে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত করবে বলে কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু মনে করছে। তো ট্রাম্পের যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে সেটির প্রধান কারণগুলো কি সেগুলো যদি আমরা সংক্ষেপে জানি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে যে মুদ্রাস্ফীতি তার যে বিরোধী প্রচেষ্টা প্রচার করার জন্যই এই শুল্ক আরোপ করা হচ্ছে। বিশ্বব্যাপী তেল বাজারের স্থিতিশীলতাকে দুর্বল করার জন্যই কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে এই শুল্ক আরোপ করা হয়েছে। এশিয়ার প্রতিটি দেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মিত্রতা তৈরি হয়েছে সেটিকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু আমেরিকার পক্ষ থেকে এই শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন গ্রাহকদের জন্য দাম বৃদ্ধি, এছাড়াও রাশিয়া এবং চীন উভয়ের সাথে আমেরিকার কূটনৈতিক প্রভাবকে আরো দৃঢ় করার জন্য কিন্তু এই শুল্ক আমেরিকার তরফ থেকে কিন্তু আরোপ করা হচ্ছে। এছাড়াও রাশিয়াকে বিচ্ছিন্ন করার কৌশল হিসেবে এটি ওয়াশিংটনকে তার মিত্র বা সরবরাহ শৃঙ্খল এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ঐক্যমত থেকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু আমেরিকার তরফ থেকে রাশিয়ার মিত্র দেশগুলির উপর শুল্ক আরোপ করা হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন কারণকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকা বিভিন্ন দেশের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ট্যারিফ আরোপ করছে। আমি আবারও বলছি এবং বিশ্লেষকরা যে মতামতটা দিচ্ছে যে এর এফেক্ট সাময়িকভাবে দেশগুলির উপর পড়লেও তার লং টার্ম এফেক্ট কিন্তু আমেরিকাকেই ভোগ করতে হবে। অর্থাৎ আর কিছু বছর পরে কিন্তু আমেরিকার যে অর্থনীতি সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা কিন্তু আর কিছু বছর পর প্রত্যেক মানুষই দেখতে পাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এর পরবর্তীতে আসবো এটা কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ ট্রাম্পের এই যে শুল্ক কৌশল এটি কেবল বৈদেশিক নীতির কৌশলই নয়, এটির মেন উদ্দেশ্যই হচ্ছে যে গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশগুলির সাথে রাশিয়ার জোট আছে সেই জোটগুলিকে বিচ্ছিন্ন করা বা সেই দেশের ব্যবসাগুলিকে ক্ষতি করা। এছাড়াও ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিপক্ষ হিসাবে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত বছরের পর বছর ধরে চলমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে এই শুল্ক আরোপের ফলে। অর্থাৎ 50% হারে শুল্ক আরোপের ফলে বার্ষিক বিলিয়ন বিলিয়ন বাণিজ্য ধ্বংস হতে পারে এবং চীনের ভারসাম্য রক্ষার জন্য ওয়াশিংটন দীর্ঘদিন ধরে যে সম্পর্ক গড়ে তুলেছে তাও কিন্তু ভেঙে যেতে পারে। আর এছাড়াও এই শুল্ক আরোপের ফলে মার্কিন অর্থনীতি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে, যেখানে শুল্কের লক্ষ্যবস্তুতে থাকা অনেক ভারতীয় রপ্তানি যেমন টেক্সটাইল, তারপর অটো পার্টস, ইলেকট্রনিক্স উপাদান এবং রাসায়নিক পদার্থ যেগুলি আমেরিকান শিল্পের জন্য ভোক্তারা আমদানি করে থাকে, সেক্ষেত্রে এই শুল্ক আরোপের ফলে পণ্যগুলির দাম বৃদ্ধি পাবে এবং যেটি কিন্তু মার্কিন ব্যবসার মার্জিনকেই ছোট করবে তাই নয়, বরং প্রতিদিনের আমেরিকানদের জন্য বিভিন্ন পণ্যেরও কিন্তু এই শুল্ক আরোপের ফলে দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ বিশেষ করে এই ট্যারিফ আরোপের ফলে আমেরিকার মধ্যে মুদ্রাস্ফীতি ঘটবে এবং আমেরিকার যে ক্রমবর্ধমান ঋণের খরচ সেটিও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ পরবর্তীকালে একটা সময় এমন আসবে যে শুধুমাত্র বিভিন্ন দেশের উপর এই শুল্ক আরোপকে কেন্দ্র করে কিন্তু আমেরিকার অর্থনীতি কিন্তু দুর্বল হবে, যেটা কিন্তু আর কিছু বছর পরে আমরা কিন্তু দেখতেই পাবো। আর এই সমস্ত কারণেও কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাম্পের এই যে শুল্ক আরোপ বিভিন্ন দেশের উপর সেটি কি কারণে, তার প্রধান কৌশলটি হচ্ছে যে ট্রাম্প যখন বিরোধী সরকার ছিল, অর্থাৎ ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল না এবং যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন ট্রাম্প বলেছিল যে তিনি যদি সরকারে থাকতেন সেক্ষেত্রে তিনি এই যুদ্ধটি হতে দিতেন না, কিন্তু তিনি যখন ক্ষমতায় এলেন তখনও তিনি কোনো রকম কথাবার্তার মাধ্যমে বা কোনো রকম হুমকির ফলেও যেহেতু এই ইউক্রেন বা রাশিয়ার এই যে যুদ্ধ সেটাকে তিনি থামাতে পারেননি, আর এটিকেই তিনি কিন্তু সম্পূর্ণ ইগোতে নিয়েছেন এবং রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য এবং এই যুদ্ধটিকে
বন্ধ করার জন্য কিন্তু তিনি এই রকম বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিচ্ছেন। অর্থাৎ তিনি চাইছেন যে রাশিয়ার সাথে যে সমস্ত দেশগুলি সরাসরি ব্যবসা করছে সেই সমস্ত দেশগুলির উপর এই ট্যারিফ আরোপ করবে এবং তাদেরকে ভয় দেখাবে যে আমেরিকা তাদের সাথে কোনো ব্যবসা করবে এবং তাদের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার ভয় কিন্তু দেখাচ্ছে এবং তার মেন উদ্দেশ্যই হচ্ছে যে সেই সমস্ত দেশগুলি যাতে রাশিয়ার সাথে আর কোনো রকম ব্যবসা না করে তার জন্য। আর ট্রাম্প মনে করছে যে এর ফলে রাশিয়া আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং তারা ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করে দেবে। আর সেই কৌশলেই কিন্তু আমেরিকা বিভিন্ন দেশের উপর এই ট্যারিফ আরোপ করছে। কিন্তু রাশিয়া ভৌগোলিক দিক থেকে এত বড় এবং তার ব্যাপ্তি এত বিশাল, যেখানে প্রায় রাশিয়া প্রতিদিন গোটা পৃথিবীতে 70 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এবং অপরিশোধিত পণ্য রপ্তানি করে থাকে। আর বিশ্বের বাজারে এই বিশাল পরিমাণ যে রপ্তানি সেটা কিন্তু এত সহজে কোনো দেশই প্রতিস্থাপন করতে পারবেন না। যেখানে গোটা পৃথিবীর বিভিন্ন দেশকে রাশিয়া সরাসরি তাদের পরিশোধিত পণ্য রপ্তানি করে থাকে, সেটিকে প্রতিস্থাপন করতেও কিন্তু আমেরিকা পারবে না, কারণ আমেরিকার মধ্যে তথাকথিতভাবে কোনো রকম পণ্যই কিন্তু উৎপাদিত হয় না যেটির মাধ্যমে তারা রাশিয়াকে রিপ্লেসমেন্ট করতে পারবে। তো যাই হোক, আমেরিকার যে দ্বিচারিতা সেটাকে লক্ষ্য করে কিন্তু ভারতের তরফ থেকে যে স্টেটমেন্টটা 6 আগস্ট 2025-এ কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছিল, যেখানে এই স্টেটমেন্টের মাধ্যমে ভারত এই বলতে চেয়েছে যে সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে এবং ইতিমধ্যে এই বিষয়গুলিতে ভারতের তরফ থেকে ভারতের অবস্থান কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং যার মধ্যে রয়েছে যে ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে ভারতের তরফ থেকে কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি করা হয়। আর তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যেসব পদক্ষেপ নিচ্ছে তার জন্য আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছে। এছাড়াও ভারতের তরফ থেকে আবারও বলা হয়েছে যে এই যে পদক্ষেপগুলি নিয়ে আসা হচ্ছে আমেরিকার তরফ থেকে সেগুলি অন্যায্য এবং অযৌক্তিক। আর ভারতের এই সমস্ত পদক্ষেপগুলোই কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ভারত রাশিয়া থেকে সস্তা তেল কিনছে। অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি হয়তো পাড়াতে বসবাস করছেন, পাড়াতে একজন ব্যবসায়ী আছে, তিনি খুব দাদাগিরি দেখান, কিন্তু সেই ব্যবসায়ীর দোকানের জিনিসের দাম অনেক বেশি। কিন্তু আরেকজন ব্যবসায়ী আছে, সেও বড় ব্যবসায়ী, কিন্তু তার দোকানের জিনিসের দাম অনেক কম। এখন আপনি কার দোকান থেকে জিনিস কিনবেন? যার দোকানের দাম কম তার দোকান থেকে আপনি জিনিস কিনবেন। আর এটা তো বেসিক ব্যাপার, আপনি যেখান থেকে কম দাম পাবেন সেখান থেকেই আপনি জিনিস কিনবেন। ভারত এখন সেটাই করে আসছে। এখন যেহেতু গোটা পৃথিবীতে রাশিয়ার অপরিশোধিত তেলের দাম কম, সেই জন্য ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য রাশিয়া থেকে তেল কিনছে। আর এতে আমেরিকার রাগ হওয়ার কোনো কারণ নেই। আর এখানে এবার আমেরিকাও কি করতে চাইছে না, ইমোশনালি গেম খেলার চেষ্টা করছে। অর্থাৎ তারা বলছে যে ভারত যেহেতু রাশিয়া থেকে তেল কিনছে, এর ফলে রাশিয়ার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাচ্ছে এবং সেই পরিকাঠামোটিকে তারা কিন্তু যুদ্ধের জন্য ব্যবহার করছে। তো এই সমস্ত বিভিন্ন ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা কিন্তু আমেরিকার তরফ থেকে করা হচ্ছে। তো এখানে ভারতের কথা একটাই, আমরা যেটা করছি ভারতের ন্যাশনাল ইন্টারেস্টের জন্যই, অর্থাৎ ভারত যেখান থেকে সুবিধা পাবে সেখান থেকে তেল কিনবে। তো এই সমস্ত বিভিন্ন জিওপলিটিক্যাল গেম কিন্তু বর্তমানে খেলা হচ্ছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের পক্ষ থেকে। আর ভারতের তরফ থেকে আরো বলা হয়েছে যে বিভিন্ন স্টেটমেন্টের আকারে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা দেখেন, সেখানে ভারতের তরফ থেকে ক্রমাগত একটা কথাই বলে আসছে যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে ব্যবসা বন্ধ করার কথা বললেও তারা কিন্তু বর্তমান অর্থাৎ প্রেজেন্ট টাইমে সরাসরি রাশিয়ার সাথে বিভিন্ন বিষয়ের উপর ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই বিষয়ে এএনআই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা কোশ্চেন করেছিলেন, যেখানে তিনি সরাসরি সেই কোশ্চেনকে কিন্তু এড়িয়ে চলে গেছেন। এটিও কিন্তু আমরা বিভিন্ন নিউজে দেখেছি। তো এই সমস্ত বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে। আর এই ঘটনার ফলে ভারতের অর্থনীতিতে আঘাত কি লাগতে পারে না, ভারতের জন্য ঝুঁকি সমানভাবেই বেঁচে থাকছে। যেখানে 50% শুল্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবার থেকে কি করবে না, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তানের থেকে বিভিন্ন পণ্য কিনতে থাকবে বা আমদানি করতে থাকবে, যেখানে তাদের উপর ট্যারিফ হচ্ছে 15 থেকে 30%। তো ভারতীয় রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে টেক্সটাইল, চামড়া, রাসায়নিক এবং সামুদ্রিক খাবারের উপরে কিন্তু বিভিন্ন ঝুঁকি কিন্তু রয়েছে। আর এই আদেশের পর দ্বিপাক্ষিক যে শুল্ক যেটাকে 50% বৃদ্ধি করা হয়েছে, সেটি আগস্টের পর থেকে সর্বোচ্চ ভাবে প্রযোজ্য হবে। আর এটিকে কেন্দ্র করে আইডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ গৌরা সেনগুপ্ত বলেন যে এটি অবশ্যই ভারতের 25-26-এর যে জিডিপি
সেই জিডিপির উপর নেতিবাচক ঝুঁকি কিন্তু বৃদ্ধি করবে। যদি শুল্ক 2026 সালের মার্চ পর্যন্ত অব্যাহত থাকে সেক্ষেত্রে ভারতের জিডিপির উপর মোট ক্ষতির শতাংশ হচ্ছে 0.3 থেকে 0.4%। এছাড়াও এইচডিএফসি ব্যাংকের সাক্ষী গুপ্ত সতর্ক করে বলেছেন যে আমেরিকার সাথে ভারতের আলোচনায় যদি কোনো রকম অগ্রগতি না হয় তাহলে ভারতকে তার FY26 প্রবৃদ্ধির 6%-এর নিচে নামিয়ে আনতে হতে পারে, কারণ জিডিপিতে সম্ভাব্য প্রায় 50 থেকে 20 বেসিস পয়েন্ট আঘাত লাগতে পারে এই 50% ট্যারিফ বৃদ্ধির ফলে। আর যদি কোনো রকম আলোচনার মাধ্যমে যদি এই সমস্যার সমাধান যদি না হয় সেক্ষেত্রে ভারতের অর্থনীতির উপর কিন্তু সাময়িকভাবে একটা আঘাতও কিন্তু লাগবে, কিন্তু এর লং টার্ম এফেক্ট কিন্তু আমেরিকার উপরই পড়বে, যেটা কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। তো এরপর কি হতে পারে না, নতুন করে আলোচনার জন্য এই মাসের শেষের দিকে একটি মার্কিন প্রতিনিধি দল দিল্লিতে আসবে বলে আশা করা হচ্ছে। আমেরিকা যদি মূল সমতা বা জ্বালানি নিরাপত্তা প্রদান করে তাহলে ভারত রাশিয়ার তেল আমদানি ধীরে ধীরে কমানোর প্রস্তাবও কিন্তু দিতে পারে। অর্থাৎ আমেরিকা যদি বলে যে তারা এবার রাশিয়ার থেকে কম দামে ভারতকে তেল দেবে, সেক্ষেত্রে ভারত কি করবে না, ভারতের তার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বা তেল আমদানি ধীরে ধীরে কমিয়ে দেবে এবং আমেরিকা থেকে তেল আমদানি বাড়াবে। এটাই হচ্ছে মেন কথা। এছাড়াও ভারত সরকার আলোচনা পুনর্জীবিত করার জন্য দুগ্ধজাত পণ্যের প্রবেশিকাধার শিথিল করা এবং মার্কিন প্রতিরক্ষা আমদানি বাড়ানোর কথাও কিন্তু বিবেচনা করতে পারে। আর ইতিমধ্যেই ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের সহায়তার জন্য ঋণের নিয়ম সহজ করা থেকে শুরু করে সম্মতি খরচ কমানো পর্যন্ত বিভিন্ন উপায় অনুসন্ধান করছেন। আর এছাড়াও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থাৎ প্রত্যেকটি দেশেরই মধ্যেই যে অভ্যন্তরীণ রাজনীতি হয় সেখানে যদি ভারতীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং তার ফলে আমেরিকার মধ্যে মূল্য বৃদ্ধি ঘটতে পারে এবং সেই মূল্য বৃদ্ধিকে কমানোর জন্য কিন্তু ট্রাম্প আবারও কিন্তু ভারতীয় পণ্যের শুল্ক কমাতে বাধ্য হতে পারেন। তো এই সমস্ত বিভিন্ন ঘটনা কিন্তু পরবর্তীতে ঘটতে পারে। তো সামনের দিনই বলবে যে কি ঘটবে কি না ঘটবে। সেই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে সবকিছু আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।